আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেক বেটার। তো আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসছি। আমি প্রথমে সরি বলে নিচ্ছি, কারণ আমি বেশ কয়েকটা দিন, এই তো 3-4 দিন হয়ে গেল তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করি না। আশা করি তোমরা রেগুলার যারা আমার ভিডিও দেখো, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছো তারা অপেক্ষা করতেছিলে। তো ফাইনালি আমি চলে গিয়েছিলাম ঢাকার মধ্যে নেপালি যে আইটেমগুলো আছে, বিশেষ করে নেপালি যে মোমোগুলো আছে সেগুলো ট্রাই করার জন্য। আর সেটা হচ্ছে কোথায় অবস্থিত বলো তো? তোমরা যারা যারা গেছো তারা তো বলতেই পারবা, আর যারা যাওনি তাদের জন্য বলি, এটা ধানমন্ডি 9 তে অবস্থিত। তোমরা এখানে গেলেই মোমো মেরি বললেই বা ওদের মোমো মেরির হচ্ছে পেজ আছে, ওদের ওখানে যে বা গুগলে সার্চ দিলে তোমরা পেয়ে যাবে অ্যাড্রেস। তো যাই হোক, আমি অর্ডার করলাম, তোমরা দেখে নিয়েছো আমি যেটা যেটা অর্ডার করেছি। খাবার আসলে বলতেছি, তার ফাঁকে তোমরা যেটা করো, তোমরা আমার সাথে একটু এদের রেস্টুরেন্টটা ঘোরো, দেখো কেমন। হ্যাঁ, খুবই সুন্দর ডেকোরেট করা, কিছুটা একটু নেপালিয়ান ভেব আছে এদের। দেখো নেপালিয়ানরা যেরকম যে ঘন্টা টন্টা বাজায়, তো দেখেন ঘন্টাগুলো কি সুন্দর করে লাল সুতো দিয়ে টানিয়ে রাখছে। তো আমি ওখানে আমার ভালো লাগতেছিল। পরে যেটা হলো, ওদের খাবার অর্ডার করার সময় হচ্ছে আমাকে স্টাফটা বলতেছিল যে আপু, আপনি যদি আমাদের খাবারগুলো ছবি দেখে অর্ডার করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। আর বেশিরভাগ এখনকার রেস্টুরেন্টগুলো যেটা হয়, ওরা কিন্তু ছবি, মানে আমরা তো খাবারের ছবি দেখেই থাকি, তো এদের মেনু কার্ডে কোনো ছবি ছিল না। তো আমি ভাবলাম যেহেতু নেপালিয়ান, আমি যেহেতু এখানে গিয়েছি বেশি মোমো খাওয়ার জন্য, কারণ এখানে নেপালিয়ান মোমোগুলো আমি পেয়ে যাব। তো এখানে কয়েক প্রকার নেপালিয়ান মোমো ছিল, তার ভিতর যেটা আমি এখনও ট্রাই করিনি এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, এবং ওদের কাছে আমি যেটা শুনে নিয়েছি যে খুব ভালো কোনটা হবে এবং খুব ভালো চলে কোনটা, আপনাদের কাছে মনে হয় কোনটা, দেন আমি ওইটাই অর্ডার করতে চাই। তো দেন ওরা আমাকে বললো যে যেটা যেটা বললো, সাজেস্ট করলো সেটা তো আছে, এবং আমার নিজের একটা পার্সোনাল চয়েস দিয়ে আমি এটা করে দিলাম। তো আমার অর্ডার করা হয়ে গেল। আপনারা কি করেন, আমার সাথে খাবার আসতে আসতে রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখে নেন। আসলে অনেক সুন্দর, এদের চারপাশটা খুব সুন্দর করে লাইটিং করা। আমি যেহেতু সন্ধ্যার পরে গিয়েছিলাম, তো এদের একটা থালি ছিল, ওই থালিটা আসলে আমি নিতে পারি নাই, কারণ ওইটা অ্যাভেলেবেল ছিল না, ওই দিন সে পাশে নাই। তো এদের স্পেসটা মোটামুটি ভালোই ছিল, আর আমার কাছে ভালো লাগতেছিল। দেখেন এদের ওয়ালে আর্টগুলো কিন্তু নেপালের একটা ছিল, নিদর্শন দেয়া ছিল, এবং এদের যে লাইটগুলো দেখেন, প্লাস দেখেন লাল সবুজ। আমরা যখন আমাদের এখানে আগে যখন মানুষ বিয়ে শাদী করতো বা কোনো স্কুলের খেলার মাঠে, তখন কিন্তু এরকম পতাকা, ছোটো ছোটো পতাকা দিয়ে টানানো হতো। তো ওরা ওইটা, নেপালে যেটা হয় ওইটার কালচারটা ধরে রাখার জন্য ওরা এটা করে রাখছে। এবং আমাকে বললো দেখেন এদের উপরের যে স্লিং যেটাকে বলে, ওই সাইডেও দেখেন কি সুন্দর। এখানে আবার দেখেন কি সুন্দর করে ওরা সাইডে ফ্রেম করে রেখে দিয়েছে। আমার কাছে খুবই ভালো লাগতেছিল। ভাবলাম যেহেতু আমি গিয়েছি, আপনারাও এখানে বাংলাদেশে বসে যদি নেপালিয়ান খাবার খেতে পারেন তাহলে সমস্যা কোথায়। তো তারপরে যেটা হয়, আমি একটু আমি ভাবছি কয়েকটা ছবি টবি তুলবো, রিলস বানাবো, সেটাই করতেছিলাম। তো যেহেতু আমি সামনে বসে অর্ডার করতেছিলাম গাইস, আমি যদি ওখানে বসে, আমি যেখানে দাঁড়ায় আসছি ওখানে বসে যদি আমি ভিডিওটা করতাম তো ক্লিয়ার আসতো না, আলোটা যেহেতু আমার নিচে বসতে হতো। তো ওখানে এমনি ছবি তুলতেছিলাম, ঘন্টাগুলো বাজায় দেখতেছিলাম বাজে কিনা। আর আমি ওখানের ভয়েস বা ওখানের কথাগুলো কোনোটাই আমি তুলে ধরতে পারিনি। আমি কম বেশি প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু আমার যেই মানে যে স্পেসে থাকি, যে জায়গাটা থাকি, সেই জায়গার কথাগুলো তুলে কিছুটা হলেও বলি। কিন্তু এখানে অনেক মিউজিক ছিল, যার জন্য আমি মানে আমাকে একদমই কোনো কথা আমি আপনাদের মাঝে ওখান থেকে শেয়ার করতে পারিনি, আমাকে আলাদাভাবে ভয়েস করতে হচ্ছে। তো আমি এখানে ছবি টবি তুলতেছিলাম, ভালোই লাগতেছিল। আমি আসলে কখনো নেপাল যাইনি, আমার খুব ইচ্ছা নেপাল যাওয়ার। তো যাই হোক, আমি এটা মানে এদের রেস্টুরেন্টে যখন হয় তখন শুনে আমি অনেক দিন ট্রাই করতেছিলাম যে যাব 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 যাব। তো ফাইনালি ওইদিকে আমার একটা কাজ পড়ে গিয়েছিল এবং আমি প্ল্যানিং করে নিয়েছিলাম 2টা জায়গায় যাব। তো ভাবলাম যে 2টা জায়গায় যাব, কোনটা যাওয়া যায়। তো আমি ভাবলাম যেহেতু এইটা একটু ইউনিক বা যাই হোক, আমি এখানেই আগে যাই। তো অবশেষে আমার খাবার চলে আসলো। তো আমি খাবারগুলো দেখেন কি সুন্দর, মানে ওটা ছিল যেটা দিয়ে ধোঁয়া উঠতেছে। এটা মানে আমি বলতেছি নামগুলো, একটু সাথেই থাকেন। তো দেখেন আমার এতই ভালো লাগতেছিল যে মোমোটা দিছে। আমি সত্যি, আমি অনেক খাবার খেয়েছি বা অনেক মোমো খেয়েছি, অনেক
অনেক প্রকার মোমো খেয়েছি, অনেক নামের, আলাদা আলাদা ভিন্ন রকম, কিন্তু আমি এরকম ধোয়া ওঠা মোমো কখনোই খাইনি। একটু চিন্তা করেন, শীতের সন্ধ্যা আর বাইরে যাচ্ছেন, এরকম ধোয়া ওঠা মোমো খাওয়া একদম মানে একটা নেপালি একটা মানে অনুভূতি চলে আসতেছে মনের মধ্যে। আমি কি বলবো, আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে আসলে আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি। তো আমি এখন যেটা ফার্স্টে অর্ডার মানে ট্রাই করতেছি, আর এটা আমি সবার ফার্স্টেই অর্ডার করেছি নেপালি ঝোল মোমো, কারণ নামের সাথে মোমোর সাথে নেপালিটা ছিল, যার জন্য আমি এটাই আগে অর্ডার করেছিলাম। তো আমি আগে এটা ট্রাই করব। তো ট্রাই করার আগে দেখেন ওরা মানে এক একটার পর বেশি সময় নেয়নি, ওরা পরপর দিয়েই যাচ্ছিল। তো নেপালি ঝোল মোমোটা এত চিজি, ওরা কিন্তু মোমোতে অনেক চিজ ব্যবহার করেছে এবং চিজের সাথে আলাদা এক্সট্রা করে একটু জুসি টাইপের করে দিয়েছে, খুবই ভালো লাগছে। খুবই ওদের ওখানে এক্সট্রা সস আছে, আমাকে ওখানকার ভাইয়াটা বলতেছিল যে আপু একটু সস দিয়ে খান, দেখেন এটা আলাদা একটা টেস্ট পাবেন। তো আমি ভাবতেছি সসটা কি আমি ওটার মধ্যে কি দিব না কি, তারপর বললাম হালকা একটু একটা দিয়ে ট্রাই করে দেখি ওদের কথা অনুযায়ী কেমন হয়। তো আমি ওই যে ট্রাই করছিলাম বিসমিল্লাহ বলে। তো যাই হোক, কি বলবো, মানে মুখে লেগে থাকার, আমি এখন ভয়েস দিচ্ছি তো আমার লোল পড়ে যাচ্ছে বন্ধুরা, কি বলবো, আমার মনে হচ্ছে আমি এখন যদি খেতে পারতাম এরকমটাই। যেহেতু আমি এটা 2-3 দিন আগে ভিডিও করে রাখছি, আমি একটু বললাম না ঠান্ডা ছিল, আপনারা তো যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন তারা তো জানেন আমার ঠান্ডা লাগার কারণে আমি ভয়েসটা দিতে পারিনি, একটু লেট হলো তার জন্য। তো এখন ভয়েস দিতে যেয়ে তো আমার মনে হচ্ছে আমি এখন চলে যাই ওখানে, বা আমি এই মুহূর্তে যদি পাইতাম আমি সব খাইতাম। সেদিন আমি অনেক খেয়েছিলাম, কিন্তু লাস্ট পজিশনে আমার 2 পিস মোমো রেখে আসা লাগছিল, কারণ আমার আর খাওয়ার জায়গা ছিল না। আমি এত এক্সাইটেডমেন্ট ছিলাম আর এত পরিমাণ খেয়ে নিয়েছিলাম যে লাস্টে আমি আবার অর্ডার করছি এবং ওই লাস্টের অর্ডারে আমি মোমোটা রেখেই চলে আসছিলাম। তো যাই হোক, এটা ট্রাই করে দেখলাম। তো সব যদি আমি একবারে খেয়ে দেখি তাহলে তো আর পরেরগুলো নিতে পারবো না। তো এখান থেকে অলমোস্ট আমি 2টা ট্রাই করে ফেলেছি। এখন আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে যে শেফালি কোন যেটা না সরি, শেফালি কোনটা একটু পরে ট্রাই করব। এখন যেটা ট্রাই করতে হচ্ছে হিমালয়ান মোমো। দেখেন নামগুলো কি সুন্দর ইউনিক। তো এইটাই যেটা গরম মানে একদম গরম গরম দিয়েছিল এবং গরম ভাব ওটা, এবং গরমের জন্য আমি খেতেও পারতেছিলাম না। মানে পুরো মোমোটা আমরা যেমন বাংলাদেশে যখন খেয়েছি, আমি বাঙালি মোমোগুলো সেটা কিন্তু পুরোটা যাই হোক একটু কিছুক্ষণ থাকলেও কিন্তু ঠান্ডা হয়ে যায়। দেখেন এখনও কীভাবে ধোয়া উঠতেছে, এবং পুরো মোমোটা কিন্তু মুখেও নেওয়া যাচ্ছিল না, এত বড় সাইজ ছিল। আর খণ্ড করে নিচ্ছিলাম, আর এর ভিতরে মাংসের কিমাগুলা দিয়ে সব কিছু দিয়ে, আর এই যে দেখেন চিজের যে ব্যাপারটা ছিল, আমি একটু একটু করে তুলে দিচ্ছিলাম। কি বলবো বন্ধুরা, আমার এখনই লোল পড়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি আরেকবার যাই, কিন্তু আমার বাসা থেকে অনেকটাই দূর, যার জন্য আবার কবে যাব আমি জানি না। কিন্তু আমি আবার এদের খাবার এই মোমোগুলা খেতে আমি আরেকবার যাব ওখানে। তো এইবার ফাইনালি আমি শেফালি কোন দেখেন একজন মেয়ের নাম, শেফালি তো মেয়েদেরই নাম হয় না, ওইটা আবার শেফালি কোন, এটাও কিন্তু নেপালি আইটেম ছিল। তো এটার ভিতরে মাংসের কিমা টাইপের ছিল, আর উপরে যেটা চিজ দেখতে পারতেছেন ওইটাই আর কি। দেন আমার এখানে হচ্ছে মিউনুস সস যেটা বলে ওইটা দিয়েছিল, ওইটা দেখে তো খুব মজা লাগছিল, সুইটেবল লাগতেছিল। তো তারপরে এই যে দেখেন আপনাদের জন্য দেখানোর জন্য, আর এইটা একটু ডার্ক ছিল, তো আমার মানে কি বলবো আমি সেভাবে নিতে পারতেছিলাম না, আর লাইট পড়তেছিল বারবার। তো দেখতে পারতেছেন উপরের চিজটা, আর আমি কি বলবো, এটা যদি একটা খান, প্রত্যেকটা আইটেমেতে যদি এক পিস করে খান আপনার পেটটাই ভরে যাবে, কারণ এরা প্রত্যেকটা খাবারে চিজ ব্যবহার করেছে। তো গাইস, আমি এইটা জানি কি অর্ডার করছিলাম, এটা ঠিক আমার নামটা মনে পড়তেছে না, কিন্তু সত্যি কথা আমি একটা বলি, আমি একদম হনেস্টলি রিভিউ করতেছি খাবারটা, যে আমার এই ড্রিঙ্কস আইটেমটা মানে আমার একদমই ভালো লাগেনি। আমি একটু কফি ফ্লেভার আসতেছিল, আর এটা পুরো মানে কোল্ড ছিল। আমার যেহেতু আইস কম দিয়েছে, ওদের আমার অন্য খাবার যতগুলো টেস্ট করেছি সবগুলো আমার ভালো লেগেছে। তো এইখানে এইটা দেখেন, আমি এই থালিটা অর্ডার করেছিলাম, থালিটার নাম আমি ভুলে গেছি। তো
এইটা আমার অর্ডার করা যেটা হয়েছিল, আমি আমার মানে যেই মোমো টোমো খেয়ে অলমোস্ট আমার পেট টেট ভরে গেছে। আমি যে এটা অর্ডার করেছিলাম আমি নিজেই ভুলে গিয়েছি, কারণ এটা সবার শেষে আসছে। আমি যেটা অর্ডার করছি আমার মনেই নাই। এর মাঝে কিন্তু আমার ঝোল মোমোটা, নেপালি ঝোল মোমোটা অর্ডার করছি, সেটা চলে আসছে, যে বললাম 2 পিস রেখে আসছিলাম, কিন্তু এটার কথা আমার একদমই মনে ছিল না। তো আমি ভাবতেছি এখন কি করি। তো গাইস, আপনাদের জন্য আমি একটু খেয়ে দেখেছি, আর বাকিটা আমার কি করার, খাবার তো নষ্ট করা যায় না, তাই না? পার্সেল নিয়ে আমার চলে আসা লাগছে। তো এইটাই যে দেখতে পারতেছেন, আমি এটা একটু সস ওরা দিছিল, ওইটা দিয়ে দেন আমি স্টিকি যেগুলো আছিল, এটা চিকেনের ছিল, প্লাস ওইটার সাথে আপনারা দেখতে পারতেছেন ক্যাপসিকাম, তারপরে হচ্ছে বারবিকিউ টাইপের হালকা ইয়া করে দিয়েছে। তো আপনাদের মানে আমি আসলে এই খাবারটা আসলে মূলত গাইস, আমার পেটটা একদম পুরোপুরি ভরে গিয়েছিল, যার জন্য আমি আর খেতেই পারতেছিলাম না। এখন তারপর কি করব, ভাবলাম যে ওদের ওখানে যে আইটেমগুলো আছে আপনাদের একটু দেখাই, আপনাদের বোঝার সুবিধার্থে। কারণ আপনারা নেক্সট টাইম যদি যান আমার ভিডিওটা দেখে হলেও যদি কারোর মন চায় যাইতে, তাহলে আপনারা এটা দেখেও অন্তত অর্ডার করতে পারবেন। আর এদের বিলের যেই ইউনিক আইটেমটা আমার খুবই ভালো লাগছে। দেখেন, পাখির বাসার মতো খুব সুন্দর করে একটা খড়ের ইসের মধ্যে। তো বন্ধুরা, আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি। তো খাওয়া দাওয়া শেষ করে বিল পে করে এখানে একটু ছবি টবি তুলি। তো ভালো থেকো সব।